আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের বলবো ইয়াজুজ মাহাজুজ কারা এবং তারা পৃথিবীতে কবে আগমন করবেন। ইয়াজুজ মাহাজুজ অতি দ্রুতগামী। ইয়াজুজ মাহাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মৌজ শব্দ থেকে ইয়াজুজ মাহাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাহাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়। এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্যই এদের নামকরণ। ইয়াজুজ মাহাজুজ সম্প্রদায় আদম আলাইহিস ইসলামের বংশধর শাসক জুলকারনাইন ইয়াজুজ মাহাজুজের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস ইসলামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। কোরআনে আছে, সে জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার থাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গায় পূর্ণ হয়ে যখন লোহার টিভি দুটি পাহাড়ের সমান হবে, তখন জুলকারনাইন বলল, তোমরা হা পড়ে দাম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাহাজুজ তা পার হতে পারল না, ভাবভেদ করতে পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমরা প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব, আর সিংহে ফু দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্র করব। ইয়াজুজ মাহাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। একসময় তারা বায়তুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এবং এই সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাহাজুজ কাদের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। কোরআনে ইয়াজুজ মাহাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেল আদি পুস্তকে দশম অধ্যায়ে তাদের হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেঁটে, কেউ আবার অস্বাভাবিক লম্বা। আল্লাহ বললেন, চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছালো, তখন সেখানে এক সম্প্রদায় পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাহাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু করা ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদেরও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। বাদশাহ জুলকারনাইন যুগে তার বিশৃঙ্খলা করেছিল। তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইনদের তাদের যাতায়াতের পথ বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন। এ কারণে তিনি পরবর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন। আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাহাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে।